কিন্তু এই একটি আপত্তি করা হয় যে মির্জা সাহেব বলেছেন পবিত্র কোরআনে ইবনে মরিয়ম বলে যাকে উল্লেখ করা হয়েছে তিনি আমি, অর্থাৎ মির্জা সাহেব নিজেকে ইবনে মরিয়ম বলে দাবি করেছেন। এটি হচ্ছে আপত্তি, আপনি দয়া করে খণ্ডন করবেন। জি ধন্যবাদ। খুব সংক্ষেপে উত্তর দিচ্ছি। হজরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এবং তার আগমন হজরত মুসা আলাইহিসসালামের উম্মতের সাথে সাদৃশ্যপূর্ণ। এই দৃষ্টিকোণ থেকে হজরত মুসা আলাইহিসসালামের উম্মতে যেভাবে একজন ঈসা ইবনে মরিয়ম এসেছেন, ঠিক তেমনিভাবে 1400 বছর পর হজরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরও একজন ঈসা ইবনে মরিয়মে আসা অনিবার্য। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই ঈসা ইবনে মরিয়মের আগমনের সম্পর্কে সূরা যুখরুফের 58 নম্বরে বলেছেন, ওয়ালাম্মা যুরিবাবনু মরিয়ামা মাসালান ইজা কৌমুকা মিনহু ইয়াসিদ্দুন। অর্থাৎ যখনই ঈসা ইবনে মরিয়মের আগমনের সম্পর্কে বা হযরত ঈসা ইবনে মরিয়মের সাদৃশ্য সম্পর্কে বর্ণনা করা হবে, তখন তোমার জাতি এ বিষয়ে হইহাল্লা চিল্লাপাল্লা করা শুরু করবে। আর হজরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিসসালাম তার রুহানি খাজায়েনে এই অংশটাই উপস্থাপন করেছেন যে হজরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিসসালাম যখন পৃথিবীতে এসেছেন তখন সমগ্র মুসলমান ফিরকা মিলে তার বিরুদ্ধে হইহুল্লা, তার বিরুদ্ধে বিরোধিতা শুরু করেছে। এবং যে ভাই এই আপত্তিটা তুলেছেন তার এই আপত্তিও একভাবে এটা সাব্যস্ত করে যে না, ঠিকই পবিত্র কোরআনে হজরত ইবনে মরিয়ম সম্পর্কে যে কথা বলা হয়েছে দ্বিতীয় আগমনে, সেই ইবনে মরিয়মের দ্বিতীয় আগমন হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালামের মাধ্যমেই সত্যতা লাভ করেছে। ধন্যবাদ।